দেন না উজাড় করে বাংলাদেশের যত বড় বড় সিদ্ধান্ত আছে। হ্যাঁ, বাংলাদেশে সেন্ট মার্টিন আমেরিকা চেয়েছিল, প্রয়োজনে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিবে। ধরেন কোনো কারণে যদি এই সরকার নিয়ে নেয়, কেউ জিজ্ঞেস করার কেউ আছে? শোনেন, আগে রাস্তা দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হেঁটে গেলে একেবারে গ্রামের সবচেয়ে বিপর্যস্ত বৃদ্ধ বৃদ্ধাও এসে ডাকতে পারতো, মেম্বার, এই চেয়ারম্যান, আমার এটা হয় নাই, আমার ওইটা হয় নাই। আজকে রাস্তাঘাটে কেন আপনি দরখাস্ত দিয়েও এরকম তো কাউকে খুঁজে পাবেন না। এখন দিয়ে দেখ সেন্ট মার্টিন, দিয়ে দেখ আরাকানে করিডোর, দিয়ে দেখ আপনার এই এই দেশ সেই দেশের সাথে যুদ্ধ লাগায় দেখ, বন্ধুর সাথে শত্রুতা করুক, শত্রুর সাথে বন্ধুতা করুক, কি আসে যে আপনার আমার কিছু করার আছে, কিছু বলার আছে? পৃথিবীর শ্রেষ্ঠতম অর্গানাইজেশন দিয়ে নাকি আমাদের বন্দর ম্যানেজমেন্ট করতে হবে, প্রধান উপদেষ্টা ঘুরে এসছেন। দেখেন, বলে আমরা আফসোস করি সারা জীবন যে আমাদের ব্রেন পৃথিবীর কোনো লোকের চেয়ে কম না, আমাদের সন্তানদের ব্রেন কারোর চেয়ে কম না, শুধুমাত্র সঠিক নার্সিং এর জন্য সুযোগ দেওয়া হয় না বলে আমাদের এখানেও যে ব্রেন আছে তারা চলে যায় আমেরিকার বন্দর চালাইতে, তারা ইউরোপের বন্দর চালাইতে, তারা আফ্রিকার বন্দর চালাইতে। এখন আমাদের বন্দর চালাইতে তাদেরকে নাকি হায়ার করে আনতে হবে। পৃথিবীর কোন দেশ শ্রেষ্ঠ আমাদের এখান থেকে? এখন একটা বিবৃতি আছে আমাদের সামনে, দলগুলো নিয়ে আমাদের তত একটা আগ্রহ নাই, কিন্তু এই যে বিবৃতিটা, এই বিবৃতিটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। সামনে বাংলাদেশের রাজনীতিতেও এটা একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কিনা। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যে কোনো মূল্যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেশি প্রতিষ্ঠানের হাতেই থাকতে হবে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। অভিজ্ঞতার কথা বলে জাতীয় অর্থনীতির প্রধান লাইফ লাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। তারা বলছেন, নিরাপত্তার সাথে যুক্ত প্রধান সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থী। অন্তর্বর্তীকালীন সরকারের এত বড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত এককভাবে নেওয়ার কোনো এখতিয়ার নেই। ওমা, তারা তো সার্টিফিকেট দেয়, তারা বাংলাদেশে 18 কোটি মানুষ, 16 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আছে। যে জুলাই অভ্যুত্থানটারে, ওই অভ্যুত্থানে কি ঠিক করা ছিল কে সরকার হবে, কে নেতা হবে? এখন ওই অভ্যুত্থানটা বিক্রি করে তারা এখন ম্যান্ডেট দাবি করছে। কোনো নির্বাচনের ব্যাপার নেই। এখন আমাদের এই বন্দর স্ট্র্যাটেজিক্যালি কত গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ারই পর্যন্ত এদিকে লোক প্রতিবেশী, এটা নিয়ে তারা কত রকম ক্যারিকেচার করলো। মাঝখান দিয়ে ইন্ডিয়ার মন্ত্রী কত কথা বললেন, চায়নায় গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কথা বললেন। এখন আমাদের এগুলা একটা সরকার দিয়ে দিবে। এই সরকারের কোনো এখানে বাস বিচার বিশ্লেষণের কোনো বিষয় নেই। এই বন্দর নিয়ে বাংলাদেশের পুরো রাজনীতি নিয়ে অসংখ্য খেলা হয়েছে, অসংখ্য টানাপোড়েন হয়েছে। এটার ভেতরে কি আর কোনো কাহিনী আছে? কাউকে কমিটমেন্ট করে ক্ষমতায় থাকার বিষয় আছে, দীর্ঘমেয়াদী নির্বাচনটাকে ঝুলিয়ে দেওয়ার বিষয় আছে। আমলে এত বড় বড় সিদ্ধান্ত, রাখাইনে করিডোর দিয়ে দেওয়া হবে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হবে, তো সরকার থাকবে কতদিন থাকতে চায়? বা ভবিষ্যৎ প্ল্যানটা কি, যে যাওয়ার পরে তারা যে যাবে, যদি যাওয়ার পরে এগুলা যে কন্টিনিউ করবে, এটার কি তাহলে গ্যারান্টি পেয়ে গেছে? মানে গেমটা কোথায়, কোন ডিপে হচ্ছে? নাকি বাংলাদেশে এমন এমন কোন মাথা যারা সোল্ড আউট হয়ে গেছে অনেক আগে, সেই প্ল্যানটা এখন বাস্তবায়ন হচ্ছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।